মাধ্যমিক আয়তঘন থেকে একটা প্রশ্ন। একটি সমকোণী চৌপলের মাত্রাগুলির সমষ্টি 8 সেন্টিমিটার। আচ্ছা, এই মাত্রাগুলো মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তো সমকোণী চৌপলের আমি মনে করছি দৈর্ঘ্য a সেন্টিমিটার, প্রস্থ মনে করছি b সেন্টিমিটার, আর উচ্চতা মনে করছি c সেন্টিমিটার। তাহলে এ কটা আমরা ধরে নিলাম। তাহলে এই মাত্রাগুলোর যোগফল বলে দিয়েছে তোমার 8 সেন্টিমিটার। তাহলে a প্লাস b প্লাস c এটা সমান হচ্ছে 8। এইটা হচ্ছে 1 নম্বর দাগ দিলাম। আর সমগ্রতলের ক্ষেত্রফল দেখো, সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এটা তোমার মনে রাখতে হবে। তাহলে এইটা সমান হচ্ছে 28। এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। এবার তোমাকে বের করতে বলা হয়েছে উহার কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, তার আগে বলে নিই, এটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন। কর্ণের দৈর্ঘ্য, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কি হয়? আমরা কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র জানি। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইটার মান তোমার বের করতে হবে। তো আমি প্রথমে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটার মান বের করি, তারপর বর্গমূল করে নেব। তো এটা সমান হচ্ছে, আমাদের সূত্র রয়েছে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এই সূত্রটা তোমার কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, মুখস্থ না রাখলেও হয়, কেউ এই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্রটা জানা থাকলে সেটা থেকে এটাতে ফিরে আসতে পারবে। যাই হোক, সূত্র মনে না থাকলে তুমি অঙ্কটা করতেই পারবে না। তো এইখানে তাহলে 1 নম্বর থেকে এখানে 8, আর এইটার ভ্যালু হচ্ছে 28। এটা আমরা পেয়েছি। তাহলে 1 এবং 2 থেকে এগুলো পাশে লিখলে তোমার অ্যান্সারের কোয়ালিটি অনেক মানে সুন্দর হয়। তাহলে এটা হচ্ছে 64 মাইনাস 28, বিয়োগ করলে বোধ হয় 36। তাহলে আমার দরকার ছিল কি, রুট ওভার এর ভ্যালুটা। তাহলে √ অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা সমান হচ্ছে 6। তাহলে দেখো, আমার আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে গেল 6 সেন্টিমিটার। খুব সোজা একটা প্রশ্ন ছিল। আশা করছি তোমরা বুঝতে পারবে ভালোভাবে যদি দেখো।